আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব গোঁফ দাড়ির মাসাইল সম্পর্কে। পুরুষের জন্য দাড়ি রাখা ওয়াজিব এবং অন্তত এক মুষ্টি লম্বা রাখা ওয়াজিব। দাড়ি মুন্ডানো বা এক মুষ্টির চেয়ে কম রেখে ছাঁটা বা উপড়ানো হারাম। এক মুষ্টির চেয়ে লম্বা হলে তা সেটে ফেলানো দুরুস্ত আছে, জায়েজ আছে। এরূপ চতুর্দিক থেকে সমান রাখার জন্য কিছু কিছু সেটে ফেলা দুরুস্ত আছে। দাড়ি এক মুষ্টির চেয়ে খুব বেশি লম্বা রাখা সুন্নাতের খেলাফ। ফতোয়ায়ে রহিমিয়া জিলদ 2। গোঁফ দুই দিক থেকে লম্বা করা জায়েজ আছে, কিন্তু যেন ঠোঁটের উপর না পড়ে, এভাবে ছোট রাখা সুন্নত। গোঁফ মুন্ডানো জায়েজ কিনা এ ব্যাপারে মতভেদ রয়েছে। কোন আলেম বিদআত বলেছেন, অতএব না মুন্ডানো ভালো। গোঁফ সেটে এত ছোট করে রাখবে যেন মুন্ডানো নেই হয়ে যায়। এরূপ করা উত্তম, ভালো। মহিলার গোঁফ দাড়ি হলে মুন্ডানো জায়েজ, বরং দাড়ি হলে মুন্ডিয়ে ফেলা মুস্তাহাব। কোনোভাবে মূল থেকে তুলে ফেলতে পারলে আরো উত্তম। ভালো দেখানোর জন্য পাকা দাড়ি উপরে ফেলা না জায়েজ। গালের উপরের পশম দাড়ি নয়, এরূপ পশম মুন্ডন করে রেখার নেই বানানো জায়েজ, তবে খেলাফে আওলা। ফতোয়ায়ে রশিদিয়া। হলকুমের পশম কামানো চাই না, তবে হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি জায়েজ বলেন। নিচের টুটের নিম্নের পশম বাচ্চা দাড়ি কামানুকে ফকিহগণ বিদআত বলেছেন, অতএব তা কামানো চাই না। সফাই মুআমালাত। চুল ও শরীরের অন্যান্য পশমের মাসাইল। সমস্ত মাথায় কানের মধ্য পর্যন্ত বা কানের লতি পর্যন্ত বা কাঁধ পর্যন্ত চুল রাখা অর্থাৎ বাবরি রাখা, এবং হজ ও উমরার সময় সমস্ত মাথা মুন্ডিয়ে ফেলা সুন্নত। সব স্থানে সমান করে সেটে ফেলা জায়েজ। বাবরি রাখলে তার যত্ন নেওয়া কর্তব্য। মাথার কিছু অংশ কামানো আর কিছু অংশে চুল রাখা না জায়েজ। রোগ ব্যাধির কারণে হলেও জায়েজ নয়। মুন্ডাতে হলে সমস্ত মাথায় চুল মুন্ডিয়ে ফেলবে। মাথায় টিকি রাখা বা কোনো দরগায় মানত মেনে জন্মচুল রাখা না জায়েজ। সফাই মুআমালাত। মহিলাদের নেই পুরুষের চুল রেখে কুফা বাঁধা বা বেনি বাঁধা না জায়েজ। মাথা না মুন্ডিয়ে শুধু গর্দানের পশম মুন্ডানো জায়েজ, তবে উত্তম নয়। মহিলাদের মাথা মুন্ডানো বা চুল ছাঁটা হারাম। হাদিস শরীফে এরূপ মহিলাদের প্রতি লানত অভিশাপ এসেছে। ভালো দেখানোর জন্য পাকা চুল উঠিয়ে ফেলা না জায়েজ। অবশ্য জিহাদের ময়দানে কাফেরদের অন্তরে ভীতি সঞ্চারের জন্য এরূপ করা জায়েজ আছে। দাড়িতে কলফ খেজাব লাগানোর যা মাসালা, চুলের কলফ খেজাব লাগানোর মাসআলাও অনুরূপ। নাভির নিচের পশম পুরুষের জন্য কামিয়ে ফেলা উত্তম। কোন রকম লোম নাশকের দ্বারা উপরে ফেলাও জায়েজ আছে। মেয়েদের জন্য উপরে ফেলাই সুন্নতের মুআফিক। নাভির নিচের পশম কামানোর সময় নাভির দিক থেকে শুরু করা নিয়ম। অন্ডকোষ, তার নিচে ও মলদ্বারে পশম থাকলে সবই কামিয়ে ফেলবে। দাড়িতে কলফ খেজাব লাগানোর যা মাসআলা, চুলের কলফ খেজাব লাগানোর মাসআলাও অনুরূপ। নাভির নিচের পশম পুরুষের জন্য কামিয়ে ফেলা উত্তম। কোন রকম লোম নাশকের দ্বারা উপরে ফেলাও জায়েজ আছে। মেয়েদের জন্য উপরে ফেলাই সুন্নতের মুআফিক। নাভির নিচের পশম কামানোর সময় নাভির দিক থেকে শুরু করা নিয়ম। অন্ডকোষ,
তার নিচে ও মলদারে পশম থাকলে সবই কামিয়ে ফেলবে। নাকের মধ্যের পশম না উপরে খাসির দ্বারা কাটা উত্তম, বগলের পশম উপরে ফেলাই উত্তম, তবে কামানো জায়েজ। কানের মধ্যে পশম থাকলে তাও কেটে ফেলবে। বুক ও পিঠের পশম কামানো জায়েজ আছে, তবে ভালো নয়। উপরে উল্লেখিত স্থানসমূহ ব্যতীত শরীরের অন্যান্য স্থানের পশম যেমন পায়ের নলা, রান ও হাত ইত্যাদির পশম রাখা এবং কাটা উভয় দুরূহ আছে। বগলের পশম, নাভির নিচের পশম, গোঁফ, দাড়ি প্রত্যেক সপ্তাহে একবার পরিষ্কার করা মুস্তাহাব। শুক্রবার জুমার নামাজের আগে এসব থেকে ফাঁকসাফ হয়ে মসজিদে যাওয়া উত্তম। 2 সপ্তাহে একবার করলেও জায়েজ। একেবারে শেষ সীমা 40 দিন। এসব থেকে ফাঁকসাফ না হওয়া অবস্থায় 40 দিন অতিবাহিত হয়ে গেলে গুনাহ হবে। জানাবতের অবস্থায় অর্থাৎ যখন গোসল ফরজ হয় তখন চুল বা এসব পশম কাটা ছাঁটা মাকরুহ।